চলো ওঠো। ওইখানে ভালো জায়গা আছে, কতদিন ধরে চান করে না, উনার সাইডে আসা যাচ্ছে না, একটা দুর্গন্ধ বেরোচ্ছে গা দিয়ে। কটা পড়েছে এখানে দেখুন, ভারী হয়ে গেছে, ময়লা মাটি কতদিন ধরে গায়ের থেকে বের করে না ঠিক নেই। আমরা এখন নদিয়া ডিস্ট্রিক্টের ভিতরে বহিরগাছি স্টেশনের পাশে আছি। বহিরগাছি স্টেশনের পাশে একটা অসহায় ব্যক্তি দেখতে পাচ্ছেন, অপরিষ্কারভাবে মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, মুখে দাড়ি, ময়লা জামা কাপড় পরে বহিরগাছি স্টেশনের উপরে ছিল। ওনাকে আমরা ধরে এইখানে বসিয়েছি। কোনো কারণে আমাদের বৃষ্টির আকাশের অবস্থা খুবই খারাপ ছিল, তার জন্য আমরা কাজটা করতে পারিনি। চলো ওঠো। এই বস্তার উপরে পা, বস্তার উপর তুলো, এই রাস্তার দিকে মুখ করা থাকে। হ্যাঁ, রাস্তার দিকে মুখ করা থাকে। বসে বসে। এই যে সেই অসহায় ব্যক্তি, মাথায় বড় বড় চুল দেখতে পাচ্ছেন, আমরা যতটা পারি ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব। বসে থাকো। হ্যাঁ, দেখি দেখি দেখি, সুন্দর করে। কতদিন ধরে যে চুল কাটে না, কতদিন ধরে চান করে না, উনার সাইডে আসা যাচ্ছে না, একটা দুর্গন্ধ বেরোচ্ছে গা দিয়ে। কিন্তু আমাদের মানবতার আলোর পক্ষ থেকে ওনাকে যতটা পারি ওনাকে সুস্থ স্বাভাবিক করে তুলব। এই জল টানার ব্যবস্থা করতে হবে। উনি কিন্তু চুপচাপ আছে, একদম নড়াচড়া করছে না, কারণ এই চুলগুলো কাটার পরে ওনার একবারে হালকা লাগবে, খুব ভালো লাগবে। হয়তো অনেক দিন ধরে এইসব চুল কাটতে পারে না। যতটা পারি ওনাকে পরিষ্কার করে দেব। ও দাদা, বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়ি নাম কি? নাম? উনি বাড়ি কোথায়, ওনার নাম সব ভুলে গেছে। হয়তো মানসিক যন্ত্রণা পেয়ে আজকে বাড়ি ছাড়া হয়ে গেছে উনিও কিন্তু একসময় আমাদের মতো এরকম সুস্থ স্বাভাবিক বাবা মা ভাই ব্রাদার সবাই ছিল, কিন্তু আজকে ওনার সাথী হয়েছে এই রাস্তাঘাট, স্টেশন, গাছের তলা। এই ধরনের অসহায় ব্যক্তি যদি আপনার এলাকা দিয়ে ঘোরাঘুরি করে, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা যত তাড়াতাড়ি পারি সেইখানে পৌঁছে যাব। অনেক পাগল আছে, বসে থাকতে চায় না, ছুটাছুটি করে, তাদের রাখতে খুব অসুবিধা হয়ে যায়। কিন্তু ইনি সুন্দরভাবে বসে আছে, একদম কোনো হলচল নেই, কোনো নড়াচড়া নেই। খুব ভালো লাগছে ওনার, পুরো হালকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মাথাটা পুরো হালকা করে দিয়েছি। মাথার ভিতরে মাটি দেখতে পাচ্ছেন, মাথার ভিতরে পুরো মাটি। কতদিন ধরে যে চান করে না এই ব্যক্তি, তার কোনো ঠিক নেই। আপনারা শুরুতেই দেখেছিলেন ওনার অবস্থাটা কি ছিল, আর এখন বর্তমানে আস্তে আস্তে উনি সুস্থ স্বাভাবিক হয়ে উঠছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। উনি কিন্তু ভয় পেয়ে যাচ্ছে, অনেকদিন ধরে চুল দাড়ি কাটে না, তো দেখুন পুরো সুস্থ স্বাভাবিক আস্তে আস্তে হয়ে যাচ্ছে। দেখি হাতটা উঁচু করো, দেখি। কটা এখানে, কটা কটা পড়েছে এখানে দেখুন, ভারী হয়ে গেছে, ময়লা মাটি কতদিন ধরে গায়ের থেকে বের করে না ঠিক নেই, পুরো ভারী মাটি লাগতে লাগতে পুরো ভারী হয়ে গেছে।
শ্যাম্পু আনছিস? শ্যাম্পু শ্যাম্পু আর দেখা যাচ্ছে আর দুটো সামানের মধ্যে নেড়ো শ্যাম্পু নেবো। হ্যাঁ হ্যাঁ শ্যাম্পু না। কতদিন ধরে এই লোক অসহায় হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওনার কাছে ওনার ঠিকানা বলাতে উনি কিছুই বলতে পারছে না। উনি যদি ওনার নাম ঠিকানা বলতে পারতো, হয়তো আমরা তার বাড়িতে ফেরানোর চেষ্টা করতাম, কিন্তু উনি এই পর্যন্ত একটা কথাও বলেনি, কোনো কথাই বলছে না। শ্যাম্পু ভালো করে দেবো, শ্যাম্পু দেবো দেবো। ওই হাতের ক্যামেরাম্যানকে বলবো একটু নখগুলো দেখাতে। অবস্থা দেখুন, এই নখের অবস্থা দেখুন, এই যে এই নখগুলো দীর্ঘদিন হলো কাটে না। মেশিনটা একটু তোর হাতটা ঠিক আছে, মেশিনটা মার, মেশিন নিয়ে এইদিকে। এখানে একটু মেরে দে, এখানে নিচে নিচে। গায়ের থেকে খালি মাটি বেরোচ্ছে, গায়ের থেকে প্রচুর মাটি বেরোচ্ছে, প্রচুর মাটি। এই অবস্থাতে উনি স্টেশনের উপরে ছিল এই ব্যক্তি। ভাত খেয়েছো? ভাত 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 খায়নি, এটা বলতে পারলো। বাড়ি কোথায়? বাড়িও নেই। তাহলে বাড়িতে মা বাবা বউ বাচ্চা কেউ নেই? বাড়িতে মা বাবা বউ বাচ্চা কেউ নেই। অসহায় লোক, অসহায় ব্যক্তি, কে থাকবে ওনাদের? ইনাদের পাশে একমাত্র ভগবান ছাড়া আর কেউ নেই। এই শ্যাম্পুটা দেয় তো রাজীব, শ্যাম্পু মাথায় দে, মাথায় মাথায় খুলে দে, মাথায় খুলে দে। দীর্ঘদিন ধরে চান করে না, দীর্ঘদিন ধরে, কতদিন ধরে চান করে না ঠিক নেই এই ব্যক্তি। দেখতে পাচ্ছেন অবস্থাটা, গায়ে থেকে খালি মাটি বেরোচ্ছে। হ্যাঁ, দেখি হাতটা দেখি। মানসিক যন্ত্রণা পেয়ে আজকে পাগল হতে বাধ্য হয়েছে। সব দর্শকদের বলবো, আমাদের এই ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব এবং লোকের মাঝে শেয়ার করে দেবেন। ইনি জানি, এই অসহায় এই ব্যক্তি জানি ওনার বাড়িতে পৌঁছাতে পারে। হয়তো বাড়ির লোক খোঁজাখুঁজি করছে, ওনাকে খুঁজে পাচ্ছে না। জল দাও। বাহ, আচ্ছা সুন্দর সুন্দর। মাথাটা দেখুন পুরো পরিষ্কার হয়ে গেছে। জল 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 মারো, জল মারো, জল মারো, জল মারো, 2 বালতি জল আছে, অসুবিধা নেই। হ্যাঁ, তোয়ালিটা এনেছিস পোছানোর জন্য? তোয়ালিটা আর গামছাটা ঠিক আছে এইখান, ঠিক আছে। গায়ে বেশি জল দিস না, শরীর খারাপ হয়ে যেতে পারে। অসুস্থ হয়ে গেলে ওনার কিন্তু কেউ নেই। এই ধরনের কাজ করতে পেরে আমাদের নিজেদেরও খুব ভালো মনে হচ্ছে। আমরা এরকম মানুষের পাশে সবসময় দাঁড়াতে চাই। মানুষ তো মানুষেরই জন্য। মানুষ হয়ে মানুষের পাশে যদি নাই দাঁড়াতে পারলাম, মানুষ হয়ে কেন জন্মিয়েছি? তাই এরকম অসহায় ব্যক্তি, এরকম মানসিক ভারসাম্য হারিয়ে আপনার এলাকা দিয়ে যদি এরকম অসহায় ব্যক্তি, অসহায় পাগল হয়ে আপনার এলাকা দিয়ে ঘোরাঘুরি করছে অপরিষ্কারভাবে, ময়লা জামা কাপড় পরে, বড় বড় চুল, ইনা তো দেখেছেন কত বড় বড় চুল ছিল। আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা অতি শীঘ্রই সেইখানে পৌঁছে তাকে সুস্থ স্বাভাবিক করে তুলব। আর সরু মাথা তোমার খুলতে মার মাথায় মার। আর সেই লেভেলে করে শাড়ি করে পরে দাও। আরে কাকা, তোমাকে তো হেভি লাগছে, তো নায়ক হয়ে যাচ্ছে তো। জিরো থেকে হিরো, জিরো থেকে হিরো হয়ে গেছে, এখনই হিরো হয়ে যাবে। আরে চোখের ফিনিশে হিরো। আরে হেভি। ওদিকে ওদিকে ধরে রাখ, ওদিকে ধরে রাখ, ধরে রাখ। গিট মারা লাগবে না, গিট মারলে ধরে থাক, আমি সেটিং করে দিই। বসো বসো বসো। এই প্যান্টটা দীর্ঘদিন ধরে পড়ে আছে, দীর্ঘদিন ধরে পড়ে আছে প্যান্টটা। প্যান্টের অবস্থাটা আমি দর্শকদের দেখানোর চেষ্টা করছি। খোলার পরে দেখুন প্যান্টের অবস্থা। 10 কেজি হবে, 10 কেজি। এই প্যান্টটার ওয়েট 10টা কেজি হবে। আরেকটা আছে? আরেকটা? হ্যাঁ।
দেখুন দুটো প্যান্ট পরে আছে। আমরা গরমের ভিতরে একটা প্যান্ট পরতে পারি না, একটা গেঞ্জিও পরতে পারি না, গরমের ভিতরে দুটো প্যান্ট পরেছিল। আরেকটা আছে। দেখি উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। বসো 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 বসো। বসো বসো। এই যে আরেকটা প্যান্ট, দুটো প্যান্ট। আচ্ছা বসো 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 বসো। একটা হাফ আছে, চাপ নাই। এই পায়ে জল দিয়ে দাও ওদিকে। এই পায়ে জল দি- আচ্ছা ঠিক আছে, নিচে নিচে। এই নেল কাটাগুলো সব ইয়ে শিখে যাবে কিন্তু, নেল কাটা আর কেচি সব। আচ্ছা সব নিচ্ছে। হ্যাঁ এই প্যান্টটা পরাবো। এখানে বসো, এখানে ট্রলিটা দে। এই বলে দে। আচ্ছা এই নীল কাটাটা নিয়ে আয়, বসো বসো বসো। হাতের নখগুলোর অবস্থা দেখুন, হাতের নখগুলো দেখুন, বাঘের মতো হয়ে গেছে, পুরো বাঘের মতো নখ। কতদিন ধরে নখ কাটতে পারে না, কতদিন ধরে চান করতে পারে না। দেখি দেখি দেখি, না বললে হবে না, না বললে হবে না, না বললে হবে না, জোর করে আমরা জোর করতে পারি। কিছু হবে না, কিচ্ছু হবে না। বসো 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 বসো। বিড়ি দিবে, বিড়ি। কিচ্ছু হবে না। তোমার মতন আছে, দেখো তো আমাকে, দেখো আছে। এই দেখো, এই দেখো অল্প একটু কাটবে, অল্প একটু কাটবে, কাটো কাটো কাটো। অল্প একটু কাটবে। এই ধর, এবার জোর করে কাটবো। কাটতে দেবে না, জোর করে কাটবো। এই লাঠি লাঠি নিয়ে তো, লাঠি নিয়ে। মাথা 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 লাঠি নিয়ে আয়। এই আস্তে। বসো 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 বসো। ভুল ভুল ভুল। ভুল না, অল্প একটু কাটবে, অল্প একটু। ওই ফেলেছি। দেখো, ওই দেখো, দেখে নাও, কিছু একটা দেখায় নাও। হুম, ওই দেখো এই যে। দেখো দেখো, ওই এইভাবে আর কাটবে। কিচ্ছু না, বুঝলে, অল্প একটু বসো কাটবে। তাহলে, বসো। বসো এখানে, বসো। নোকের ভিতরে মাটি ভর্তি। চুলকায় না তাহলে ইনি কি এখানে থাকে, এই বাজারেই, এই বাজারে থাকে, আগে থাকতে ওই বই দিতে। ওই পুকুরের কাছে? স্টেশনেই থাকে। আচ্ছা আজকে ফিরে দুই বছর হয়ে গেছে। তাহলে উনাকে যে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হলো, এটা কি উনার ভালো হলো না খারাপ হলো? ভালোই তো হয়েছে। ভালো হলো বলেই তো বলছি। হ্যাঁ, তাহলে আমরা চাচ্ছি এরকম ধরনের অসহায় ব্যক্তি, অসহায় এরকম ধরনের লোক আমরা সুস্থ স্বাভাবিকের নতুন একটা জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছি। আচ্ছা এই পায়ে দেখি, এই পায়টা দেখি। কমপ্লিট। আপনারা প্রথমেই দেখেছিলেন ওনার অবস্থাটা কিরকম ছিল। বড় বড় চুল, মাথায় জট পেকে গিয়েছিল, মাথার ভিতরে পুরো মাটি ভর্তি ছিল। দেখতে পাচ্ছেন এই ব্যক্তিটা ভিডিওর প্রথমেই ওনার যেই অবস্থাটা ছিল, এখন কিরকম অবস্থাতে আছে আপনারাই দেখুন। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমরা যেন এর থেকে আরো ভালো ভালো কাজ করতে পারি, আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন। ভালো লাগছে এখন, ফ্রি লাগছে না? তাহলে ওইখানে একটু এরকম হাই করে দাও, হাই করে দাও, কেন হাই এরকম। আচ্ছা এটা হাসি দেখি, হাসি হাসি তো, হাসি দেখি, হাসি হাসি। এই হাসিটাই আমরা দেখতে চাই। আচ্ছা তাহলে আজকের ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো লাগলে আমাদের সঙ্গে থাকুন। নমস্কার সবাইকে।